আসসালামু আলাইকুম সবাইকে। সেটের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই 2-1 মিনিট ধৈর্য সহকারে এই ভিডিওটি তোমরা সবাই দেখবা। আমরা কি জানি? সেট 2 প্রকার, যথা একটা কি সেট গঠন পদ্ধতি আর একটা কি সেট তালিকা পদ্ধতি। এখানে ম্যাক্সিমাম প্রশ্ন হয় সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে, আবার তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে আসা বা রূপান্তর করা। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। তো এই জন্য আমাদের কিছু এক্সারসাইজ করা দরকার। আমি প্রথমে এখানে দেখাচ্ছি কিভাবে সহজে আমরা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে যাব। এখানে a দেওয়া আছে 7, 14, 21 এবং 28। এটা কিন্তু কমা দিয়ে আছে, এই জন্য এটা হবে কি তালিকা পদ্ধতি। আর এখানে প্রশ্নে বলেই দিছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেক্ষেত্রে আগে দেখতে হবে যে আমার এই এ সেটের উপাদান কয়টা। এখানে আমি পাচ্ছি এ সেটের উপাদান 4টি। এই 4টি উপাদান, এই প্রত্যেকটিকে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা জানি যে সকল সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায় বা 7 দ্বারা বিভাজ্য, সে সকল সংখ্যাকে কি বলবো আমরা? 7-এর গুণিতক। আমি যদি এখন ধরে নেই এই উপাদানগুলা x, তাইলে এখানে দেখো আমি কিভাবে প্রকাশ করব খুবই ইজিলি। দেখো a এখানে আছে কি কি? 7, 14, 21, 28। এই প্রত্যেকটাকে কিন্তু 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে এখানে যেগুলো পাচ্ছি সব উপাদানই কি 7-এর বিভাজ্য। এই জন্য আমি এখানে কি পাবো? a কি লিখবো? যে x such that x 7-এর গুণিতক, 7-এর গুণিতক। এবং তুমি এখানে একটা শর্ত দিতে পারো, এবং এখানে শর্তটা অ্যাড করতে পারো এইভাবে যে এখানে 7 থেকে বড় আছে এবং 28, মানে 7। দেখো এখানে x এলিমেন্টটা এইভাবে লিখতে পারো যে 28, যেহেতু এখানে 7 এবং 28 আছে, এই সমান দিয়ে দিবা। তাইলেই এটা তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে যাবে। এইভাবে কিন্তু ইজিলি এই সমস্যাগুলো আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। দেখো এই প্রশ্নটা খুব ইজিলি আমরা কি করলাম? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। ছিল কি তালিকা পদ্ধতিতে, এখন হয়ে গেল কি গঠন পদ্ধতিতে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে পরের একটা এক্সারসাইজ আমরা দেখব। এখানে দেওয়া আছে, দেখো b x such that x, যেখানে 28-এর গুণনীয়ক, সেটটিকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা গুণনীয়কগুলো কিভাবে বের করব? দেখো একটু সহজেই বোঝার চেষ্টা করবা যে 28, এটাকে কিন্তু 1 গুণন 28 করা যায়, অর্থাৎ 1 দ্বারা ভাগ করলে 28 বার যাচ্ছে। এবারে দেখো আমি যদি 2 দ্বারা ভাগ করি 28কে, কতবার যাবে? 14 বার। এখান থেকে আমি যদি 3 দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারবো। 4 7 28, আর কিন্তু যাবে না। এবারে দেখো এই যে নিচ থেকে, হ্যাঁ তুমি এখানে লক্ষ্য করো যে আমি এই নিচ থেকে উপর থেকে এই দিক পর্যন্ত সব উপাদানগুলো নিব। তাহলে এখানে কি কি পাচ্ছি? দেখো প্রথমে পাচ্ছি 1, এরপরে পাচ্ছি 2, এরপরে কি পাচ্ছি? 4, 7 পাচ্ছি, 14 পাচ্ছি, আর কি পাচ্ছি? 28। এইটাই হবে কি তালিকা পদ্ধতি। তাহলে বি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম আমি এটাকে খুব ইজিলি। দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। আশা করি বুঝতে পারছো। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এরকম ম্যাথ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমরা সহজে এগুলো বুঝতে পারবা। এবারে আসো, এখানে কি বলছে দেখো 3 নম্বর প্রশ্ন। এখানে অ্যাকচুয়ালি একটা সমান হইতো, যাই হোক। c কত দেওয়া আছে? যে x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি এটা আগে চিনতে হবে, মাস্ট বি। তাই আমি ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কিভাবে বুঝবো? আচ্ছা, পূর্ণ সংখ্যা আমরা জানি যে 0 এবং
সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। বাট এখানে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, মানে কি যেগুলো ধনাত্মক সেগুলোই নিব, জিরো বাদ এবং কি ঋণাত্মক গুলা বাদ যাবে। তাইলে আমার 1 থেকে যতদূর পর্যন্ত ধনাত্মক সংখ্যা আছে সেগুলোকে আমি কি বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো। আর যেটার উপর স্কোয়ার করলে 18-র চেয়ে ছোট হবে। তাইলে আমি এখানে দেখো, যদি x আমি 1 ধরি, তো 1 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, তার মানে 1 হবে। এবার x যদি আমি 2 ধরি এবং 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে দেখো, 4 হচ্ছে, যেটা 18-র ছোট। x ইজিক্যাল টু যদি আমি এখন 3 ধরি এবং 3 এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে সেটা কত হচ্ছে, 9 হচ্ছে, যেটাও 18-র চেয়ে ছোট। এবার x ইজিক্যাল টু কত ধরবো আমি, 4 ধরবো, তাহলে কত হবে, 16 হচ্ছে, এটাও নিব কারণ 18 চেয়ে ছোট। বাট x ইজিক্যাল টু কত, 5, এন্ড 5 এর উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হবে, 25। এটা কিন্তু 18-র চেয়ে বড়, কিন্তু তোমার এটা ইজ নট হবে, কারণ তোমার এখানে সত্য কি দিয়ে দিছে যে এক্স স্কোয়ারটা কি হবে, এর মানটা 18-র চেয়ে ছোট নিতে হবে। তাইলে আমরা কত পাবো, 1, 2, 3 এবং 4। তাহলে আমি কত পাচ্ছি, 1, 2, 3 এবং কি 4। এইটা হচ্ছে আমার কি সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা এটা কি তালিকা পদ্ধতি পেয়ে গেলাম। হ্যাঁ, সি ইজিক্যাল টু এইটা, এইটা আমার সেটে প্রকাশ করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমি চেষ্টা করব আরো কিছু ডিফিকাল্ট ম্যাথ সলভ করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।